ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি কৃষ্ণকে সাথে করে নিয়ে দীপা আজ আসে রূপার আশ্রমে। তবে দীপা আসার আগে রূপা বৈষ্ণবী মাকে একটা গলার হার দিয়ে বলে, এটা আমার মায়ের আমাকে দেওয়া শেষ চিহ্ন, আমি কিছুতেই এটা আর আমার কাছে রাখতে চাই না, তুমি রাখো। ওরা যদি আমাকে খুঁজতে আসে তুমি বলো তোমরা রূপা নামে কাউকে চেনো না। এরপর দীপা এলে ঠিক তেমনটাই বৈষ্ণবী মা বলে দেয়। অন্যদিকে দেখা যায় রূপা নদীর জলে ফুল আর প্রদীপ ভাসিয়ে বলতে থাকে, তোমার সাথে আমার যেন আর কখনো দেখা না হয় মা। ঠিক একই সময় দীপাও নদীর ঘাটে এসে রূপার নামে ফুল আর প্রদীপ জ্বালিয়ে ভাসায়। এরপর আচমকাই দেখা যায় রূপার সাথে দীপার ধাক্কা লেগে যায় নদীর ঘাটে। তখন দীপা রূপা বলে ডেকে রূপাকে জড়িয়ে ধরলে তখন রাই বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি রূপা নই, আমি রাই। এই বলেই রূপা দৌড়তে থাকলে দীপাও দৌড়তে থাকে। আচমকাই দীপা হোঁচট খেয়ে রাস্তায় বসে পড়লে ফিরে আসে দীপাকে বাঁচাতে রূপা, কিন্তু আবারও দৌড়ে পালিয়ে যায় রূপা। তখন দীপা মনে মনে বলতে থাকে, আমি জানি তুই না মেনে নিলেও তুই আমার রূপা, তুই আমার নারীর ছেঁড়া টুকরো। এরপর কৃষ্ণ এসে দীপাকে রাস্তায় বসে থাকতে দেখে বলে, আন্টি আপনার কি হয়েছে? তখন দীপা বলে, ওই রাই হলো আমার মেয়ে রূপা। একথা শুনে অবাক হয়ে যায় কৃষ্ণ। তবে কি এবার আগামী দিনে কৃষ্ণ নিজেই এগিয়ে এসে রূপা আর দীপাকে মিলিয়ে দেবে? রূপার হিরোকে আপনাদের কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।